সুপ্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে প্রেজেন্টেশন সেরিমনি থেকে এবং চমৎকার গেম জয়লাভ করেছেন নোয়াখালী ফাইটার্স। এবং আমরা চলে এসেছি আমাদের প্রেজেন্টেশন সেরিমনিতে। প্রেজেন্টেশন তুলে দেওয়ার জন্য কিন্তু আমাদের সাথে রয়েছেন আমাদের 10-12 স্পোর্টস এর এমডি মিস্টার রনি। এবং আমরা প্রথমেই এই পুরস্কারটি তুলে দিতে যাচ্ছি বেস্ট ফিল্ডারের। এবং আজকের এই গেমের বেস্ট ফিল্ডিং করেছেন রুবেল মিয়া। চমৎকার দৃশ্য আমাদের এই 10-12 স্পোর্টস এর বেস্ট ফিল্ডার রুবেল মিয়া, থ্যাংক ইউ। এবং আমাদের পরবর্তী যে এই পুরস্কারটি রয়েছে সেটি হচ্ছে ইমাজিং প্লেয়ার, তার মানে যারা রক ক্রিকেটার তাদের জন্য। এবং এর ভিতরে চমৎকার বোলিং করেছেন ইফতি, ইমাজিং প্লেয়ার। ইমাজিং প্লেয়ার মিস্টার ইফতি চমৎকার বোলিং করেছেন, একটি উইকেট নিয়েছেন, থ্যাংক ইউ। এবং আমাদের পরবর্তী যে এই পুরস্কারটি শিউলি ফ্যাশন হাউসের পক্ষ থেকে বেস্ট ব্যাটার জয়রাজ শেখ ইমন, বেস্ট ব্যাটার। চমৎকার ব্যাটিং করেছেন উনি আজকের। গেম কিন্তু কন্ট্রোলে এনেছেন এবং এরপরেই আউট হয়েছেন অল্প রান বাকি থাকা অবস্থায়। থ্যাংক ইউ সো মাচ জয়রাজ, চমৎকার ক্রিকেট খেলেছেন আপনি। এবং বেস্ট বোলার আজকের দিনের হুসনে হাবিব মেহেদি, ডানহাতি এবং বাহাতি এই স্পিনার, চমৎকার বোলিং ফিগার। 3টি উইকেট নিয়েছেন, 4টি ওভার বল করেছেন। তার জন্য থাকছে শিউলি ফ্যাশন হাউসের পক্ষ থেকে চমৎকার একটি টি শার্ট। এবং আজকের খেলার সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পুরস্কারটি প্লেয়ার অফ দ্য ম্যাচ, চমৎকার ব্যাটিং করেছেন এবং নট আউট ছিলেন মিস্টার ইরফান তাকরির। চমৎকার ক্রিকেট, ওপেন নেমেছিলেন এবং নট আউট থেকেছেন, অসাধারণ ব্যাটিং। আমি একটু ইরফান তাকরিরের সাথে কথা বলতে যাচ্ছি, কেমন লাগছে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে? সেরা হওয়ার অনুভূতি আমার সবসময় ভালো থাকে, আর কিন্তু নট আউট থেকে জিতে যাওয়ার অবশ্যই গুড দেখতে পাই। প্রথম ফার্স্ট ইনিংস আপনারা চেস করছিলেন, কি প্ল্যান নিয়ে আসলে ব্যাটিং এ এসেছিলেন, নট আউট থেকেছেন? আমাদের লাস্ট ম্যাচটা খুব অ্যাক্সিডেন্টালি খুবই বাজে হয়ে গেছিল, আমরা রান দিতে অনেক পিছিয়ে পড়ছিলাম। আমাদের টার্গেট ছিল যে আমরা ম্যাচটা প্রথমত ছিল জিতবো। তবে যখন আমাদের ব্যাটে কানেক্ট হওয়া শুরু ছিল আমার আর ইমন ভাইয়ের, তখন ইচ্ছা ছিল যে একটু তাড়াতাড়ি শেষ করে রান রেটে আগে যাই, সেই জন্য আমরা ট্রাই করছি, আল্লাহ তার হেল্প করছি আমাদের। চমৎকার ব্যাটিং করেছেন, আপনার পার্টনার ছিল জয়রাজ, কেমন এনজয় করছিলেন ওনার ব্যাটিংটা? উনি প্রিমিয়ার লিগ খেলে, আমি ওনার সাথে অনেক আগে থেকে, আমি যখন 3rd ডিভিশন খেলি তখন থেকে ওনার সাথে মেয়ার কাপ খেলছিলাম, ওনার সাথে আমার আগের পরিচয় আছে, বন্ডিংও ভালো। উনি আমাকে অনেক বুঝাইছে, উনি আমাকে অনেক হেল্প করছে, আর উনিও অনেক ভালো খেলছে, কোনো শেষ করতে পারছি, ভালো লাগছে। যদি একটু জিজ্ঞেস করি 10-12 স্পোর্টস এর এই আয়োজনটা কেমন লাগছে বা কেমন ফিল করছেন আমাদের এই টুর্নামেন্ট? আসলে অসাধারণ ব্যাপারগুলো, আমাদের সারা বাংলাদেশের ক্রিকেটে এমন দুর্যোগ মুহূর্তে এমন আবির ভাই আমার একটা ভালো একটা আয়োজন করছে, এত ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরে এতগুলো ভালো প্লেয়ারদের সাথে খেলতে পারতেছি, নাহলে তো এত মানুষের সাথে পরিচয় হতে পারতাম না, আপনার সাথে পরিচয় হতে পারতাম না। টুর্নামেন্টের আয়োজক, তারপরে কমিটি, সবাইকে ধন্যবাদ। এমন টুর্নামেন্ট সামনে আরও হোক, আমরা আরও খেলার সুযোগ পাই, দেশের ক্রিকেটে গিয়ে যায়। কি বলবেন নিজের দলকে, যেহেতু একটা রেসে আপনারা ব্যাক করেছেন, কি প্ল্যান? জিতা বিকল্প কিছু নাই পরে নাকি, আমরা রান রেটে যদি এখনো জানি না ক্যালকুলেশন কি, যদি রান রেটের পিছিয়ে থাকি রান রেটটা রিকভার করে যদি প্রথমটা কিন্তু জিততে হবে, পরে রান রেটটা রিকভার করে যদি জিততে পারি আমরা সেমিফাইনাল খেলতে পারি। আর সবারই টার্গেট থাকে যে স্বপ্নে ফাইনাল খেলবে, চ্যাম্পিয়ন হবে, এটা আমাদের উপর। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট তাকরির। সো এই ছিল হলো প্রেজেন্টেশন সেরিমনি আজকের। চমৎকার জয়লাভ করেছেন নোয়াখালী ফাইটার্স এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু ইরফান তাকরির। এবং আগামীকালকেও আমাদের 2টি গেম রয়েছে, আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সেফ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।